সচিব পদ তৈরি করেছেন, অথচ অন্য ক্যাডারগুলিতে প্রয়োজনীয় সংখ্যক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের পদও নেই। অন্য কোনো সমস্যা না থাকলে প্রশাসন ক্যাডারের সবাই 1 নম্বর গ্রেডে পৌঁছাতে পারেন, কিন্তু অন্য অনেক ক্যাডারই গ্রেড 1 পদ নেই বা থাকলেও 1টি বা 2টি গ্রেড 1 পদ রয়েছে। অর্থাৎ সকল যোগ্যতা অর্জন করেও অন্য ক্যাডারের সদস্যরা গ্রেড 1-এ যেতে পারেন না। শিক্ষা, স্বাস্থ্যের মতো বড় ক্যাডারগুলিতে একটি মাত্র পদ গ্রেড 1 করা হয়েছে। আবার একটি প্রথম গ্রেড পদ থাকলেও দ্বিতীয় গ্রেড বা তৃতীয় গ্রেড নেই। শিক্ষা ক্যাডার কর্মকর্তারা যেতে পারেন সর্বোচ্চ 4র্থ গ্রেডে। পদোন্নতি বঞ্চিত হয়ে কেউ কেউ সেটাও পান না। এমন অবস্থা প্রশাসন ক্যাডার ব্যতীত প্রায় সকল ক্যাডারই। সকল সেক্টরে আধিপত্য ধরে রাখতে পরিকল্পিতভাবে বৈষম্য তৈরি করা হয়েছে। সকল ক্যাডারের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের পদ সৃজন করে বৈষম্য নিরসন করা জরুরি। স্কিল আপগ্রেডেশন। সকল ক্যাডারে পদসোপানে সমতা নেই। প্রয়োজন অনুযায়ী পদসোপান তৈরি করে পদসমূহ আপগ্রেড করে বৈষম্যহীন করা জরুরি। প্রশাসন ক্যাডারের জন্য 7টি এবং বেনামে আরো 3টি পদ থাকলেও অনেক ক্যাডারের পদসোপান 4-এর মধ্যে আটকে রাখা হয়েছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা পদমর্যাদা ক্রম হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তাদের পদের ক্রমবিন্যাস, যার মাধ্যমে তাদের প্রোটোকল বা সুপিরিয়রিটি নির্ধারিত হয়। প্রশাসন ক্যাডারের নিজেদের সুবিধা মতো এটি বারবার সংশোধনের ফলে চরম বৈষম্য তৈরি হয়েছে। এ কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে দেখা যায় কোনো ক্যাডারের 9ম গ্রেডের কর্মকর্তা প্রোটোকল পেলেও অন্য ক্যাডারের 4র্থ বা 3য় গ্রেডের কর্মকর্তারা অবমূল্যায়িত হন। ফলে অন্যান্য ক্যাডারের ব্যক্তিত্ববান কর্মকর্তাগণ রাষ্ট্রীয় অনুষ্ঠান এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সংশোধন করে গ্রেড ভিত্তিক সমতা আনয়ন প্রয়োজন। বিভিন্ন ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার। বিভিন্ন ক্যাডারের দপ্তর, অধিদপ্তর পদসমূহে প্রশাসন ক্যাডারের পদায়ন অযৌক্তিক ও বেআইনি। এতে সংশ্লিষ্ট দপ্তরের মান, সেবার মান বিঘ্নিত হয়, কাজের গতি হ্রাস পায়, প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়। এক ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে অন্য ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সিনিয়রিটি প্রতিষ্ঠিত করা। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠান, সভা, সেমিনার ইত্যাদিতে সংশ্লিষ্ট সেক্টরের সিনিয়রদের উপস্থিতিতে ইউএনও, জেলা প্রশাসক, কমিশনার সভাপতিত্ব করে থাকেন। এটা অন্য বিভাগের কার্যক্রমের উপর এক ধরনের হস্তক্ষেপ। সকল বিভাগের সকল কিছুতেই আধিপত্য বিস্তার করায় তারা কোনো কাজেই পর্যাপ্ত সময় দিতে পারেন না। কিছু কিছু সভায় নামমাত্র উপস্থিত থাকেন। এতে উন্নয়ন ও মনিটরিং কাজের ব্যাঘাত ঘটে। তাই উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠান, সভা, সেমিনার ইত্যাদিতে ইউএনও, জেলা প্রশাসক, কমিশনারের পরিবর্তে আয়োজনকারী প্রতিষ্ঠানের সভাপতিত্ব করার বিধান চালু করতে হবে। উল্লেখ্য যে সকল সেক্টরের মাথার উপরে বসে খবরদারির কারণে প্রশাসন ক্যাডারের নিজেদের লাইনপদ ভূমি দেশের সবচেয়ে বেশি অবহেলিত এবং দুর্নীতিগ্রস্ত। এছাড়াও জাতীয়, স্থানীয় নির্বাচনী দায়িত্ব প্রদানে জ্যেষ্ঠতা রক্ষা, বৈদেশিক প্রশিক্ষণ, উচ্চতর গবেষণা, শিক্ষা বৃদ্ধির ক্ষেত্রে সমতা আনয়ন, সুষমভাবে সরকারি বাসস্থান বরাদ্দ, পরিবহন, লিয়েন, ডেপুটেশন প্রদান করা, স্ব অধিক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা প্রদান, প্রশাসনিক পদ পুনর্বিন্যাস, পুনর্গঠন, এমন অসংখ্য অসঙ্গতিপূর্ণ বৈষম্য রয়েছে ক্যাডার সার্ভিসে, যা সুশাসনের অন্তরায়। আমরা বিশ্বাস করি জনবান্ধব ও জনগণের সরকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসব বৈষম্য দূর করার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। সেক্ষেত্রে আমরাও সরকারের সাথে থেকে
সুশাসন প্রতিষ্ঠার এই কর্মযজ্ঞে সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। আগামী দিনে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।